हे गाइस, गुड मॉर्निंग। দার্জিলিং থেকে আজকে আমাদের সেকেন্ড ডে দার্জিলিংয়ে। আর রুমের থেকে যা ভিউ দেখা যাচ্ছে না, মানে তোমাদের আমি কি বলি, পুরো একদম কি বলি, মাইন্ড রিফ্রেশড, মুড একদম আলাদাই লেভেলে চলে গেছে। কি সুন্দর ভিউ, তোমাদেরও দেখাই। দাও, এই দেখো এরকম মেসমারাইজিং ভিউ। উফ, মানে পাগল হয়ে যাচ্ছে আমি, পাগল এই মেঘ ফেক দেখে। ওরে বাবা, পুরো হারিয়ে যাবো। স্বর্গ মনে হচ্ছে আমার, স্বর্গ একদম। কি বলি, বোঝাতে পারছি না মুখের আমি ভাষায়। একদম ঘুম থেকে রেডি হলাম, রেডি হয়ে এরকম প্যাক, যাতে ঠান্ডা ওয়েদার। আজকে বাইকও বুক করেছিলাম যে ঘুরবো, কিন্তু কি বলি বলো, বাইরে দেখো কি ওয়েদার, বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি পড়ছে। এই দেখো পুরো ভিজে ভিজে চারিদিকে। কি বাইক চালাবো আর কি ঘুরতেটা যাবো। আমি ভাবলাম বাইক নেবো, একটু অ্যাডভেঞ্চার করবো, সব করবো। এই অ্যাডভেঞ্চার, টুকটুকি বৃষ্টি, আমি রুমের ভেতরে বন্দি। তাই বন্দি অবস্থায় এখন আমি খাবো হচ্ছে ম্যাগি আর অমলেট। এই হচ্ছে আমার ম্যাগি খাবার, দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে আমার অমলেট, এই হচ্ছে আমার ম্যাগি। আমার বন্ধু কিছু বলতে চায়। পাহাড়ে এসেছো আর ম্যাগি খাবে না, এটা হতে পারে? অ্যামেজিং। চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। টাটা। হ্যালো বন্ধুরা, স্যালুট। দার্জিলিং এসছি, ঘুরতে যাবো না, এটা হতে পারে? রেডি, মুখে মাস্ক, হুডি, জ্যাকেট, বেরোবো, ঘুরতে বেরোবো। ঘুরতে এসছি মানে ঘুরতে বেরোবো। কলকাতায় বাড়ি বসে থাকি, এখানে ঘুরবো না? ঘুরতে যে বেরোবো করছি, আর হোটেল থেকে বেরিয়ে যা ভিউ দেখতে পাচ্ছি না, উফ, যেন মুখে দিলে যেন মোমো গলে যায়, সেরকম চোখে এই ভিউটা দিলে একদম চোখ দিয়ে পুরো মেঘ গলে যাচ্ছে। উফ, কি বলি, তোমরাও একটু দেখো কেমন দেখতে। হ্যালো, চলে এসছি এই যে ম্যাল। এই ম্যালের এখান থেকে আমরা আমাদের এই পেছনে যে বাইকগুলো দেখতে পাচ্ছ, এই বাইকগুলো তুলে নিয়েছি। এবার এই বাইকে করে ট্রিপ হবে। এবার আজকে থেকে ট্রিপ স্টার্ট। কিন্তু যা বৃষ্টি পড়ছে, সেই হিসাবে জানি না কীরকম ঘুরতে পারবো কি পারবো না। বা রেনকোট আছে, মনে ভরসা আছে, সব হয়ে যাবে। এখন ম্যালে এই বাইকগুলোকে ধাক্কা মেরে মেরে নিয়ে যেতে হবে, কারণ ম্যালে তো বাইক অ্যালাউড না। তো তাই বাইকের প্রাইস কি না লেগেছে সব বলছি পরে। টাটা আপাতত, এখন একটু ঠেলি বাইকটাকে। তখন তো তোমাদের বললাম যে বাইক নিয়ে বেরিয়েছি ঠেলে ঠেলে। এই বাইকে এখন বসে গেছি রেনকোট পরে। বলেছি না ঘুরবো মানে ঘুরবো। তো এখন ঘোরার মোটিভ হচ্ছে এই তেঞ্জিং রক আর টি গার্ডেন, আরও যাবতীয় যা যা পাই। কারণ এখন তো অনেক বিকেল 3টে বেজে গেছে, তাই জন্য দেখি কী কী খোলা পাই। ঠিক আছে, যা পাবো আবার আমি দেখাইব। টাটা। এটা হচ্ছে তেঞ্জিং রক। এই তেঞ্জিং রকে আজকে আমি উঠবো না বাবা, যা বৃষ্টি পড়ছে, স্লিপ খেয়ে দেখবো আমি রক হয়ে গেছি। তাই এখানে এরকম ঘুরে টুরে বেরিয়ে চলে যাব। এরপরে হচ্ছে টি এস্টেট, ওই টি এস্টেটে যাবো। আমি এখন চলে এসেছি এরকম টি গার্ডেন, টি এস্টেট। এই দেখো চারিদিকে এরকম দোকান। এর পেছনেই ঠিক আছে টি এস্টেট গার্ডেন, আর এর বাইরে তোমরা পাবে টি গার্ডেন, এই সরি চা বিক্রি করার দোকানগুলো। এই আমার বন্ধু কারান, হ্যালো বল। এই নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তো, ও খুলিনি, আমি খুলেছি। তাই যেরকমভাবে ইউটিউবার বলে আমার বন্ধু, এই হচ্ছে নাম কারান। এ এখন তোমাকে হ্যালো বলবে, আমিও বলবো হ্যালো হ্যালো। এখন আমরা টি গার্ডেনে যাব, তোমাদেরও ভিউ দেখাবো। হচ্ছে টি গার্ডেন, দার্জিলিংয়ের ফেমাস টি গার্ডেন। আমি নাম জানি না, নাম একটু খুঁজে নিও, নাম ভুলে গেছি আমি। এই আমার পেছনে দেখো কত সুন্দর ভিউ, পুরো একদম মেসমারাইজিং ভিউ। আমি জানি আমার উচ্চারণটা শুনে হাসি পাচ্ছ, পাক হাসি। তো হাসবে না তো কী করবে, শুধু আমার মুখ দেখবে? এই দেখো কি সুন্দর ভিউ, টাটকা ভিউ একদম। এই যে এরকম চা পাতা, এই চা পাতাকে রোস্ট করে তোমরা সবাই চা খাবে, দার্জিলিং টি। আর এরকম আমি একটুখানি ভিউ এনজয় করি তোমার।
চা খাবো না তা হতে পারে? এটা কি করে হয়? আমি তোমাকে এখানের ফেমাস দিদি দেখাচ্ছি, যিনি চা বানাচ্ছেন আমাদের জন্য। দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও, ওনার সাথে আজকে কথা হবে চায়ের ব্যাপারে। এই যে দিদি এখানে চা বানিয়ে দিল। দিদির দোকানে এরকম ভ্যারাইটি অফ চা আছে। দিদি ये क्या चा है? अभी वो ग्रीन टी है। এটা হচ্ছে গ্রিন টি, वो हैंडमेड टी এটা হচ্ছে হ্যান্ডমেড টি। ये क्या है? और ये ब्लैक टी लिकर, ये ब्लैक टी, ये मिल्क टी रेगुलर टी। ये मिल्क, এটা হচ্ছে মিল্ক টি রেগুলার। দেখো ঠিক আছে, মুগ্ধ হয়ে যাবে খেয়ে। তারপর ये आप लोग का এটা হচ্ছে আমাদের রেগুলার মিল্ক টি, আর এগুলো হচ্ছে ভ্যারাইটি অফ টিস। এখানে অনেক প্যাকেট আছে দার্জিলিং ফেমাস টি, যা খেতে চাইবে তাই তোমরা নিতে পারো। কাউন্টার নাম্বার 15, মনে থাকে জানো। অসাধারণ খেতে, অসাধারণ দার্জিলিং এর দার্জিলিং টি। ওখানে চায়ের চুস্কি দিয়ে আমি এখন ম্যাহুনা কলেজের সামনে দাঁড়িয়ে তোমাদেরও দেখাচ্ছি, দাঁড়াও কলেজটা। এই দেখো এই ছাদটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকেই শাহরুখ খান লাফ মেরেছিল। আর এই সেই কলেজ যেখানে শুটিংটা হলো ম্যাহুনা। এই কলেজটার অ্যাকচুয়াল নাম হচ্ছে সেন্ট জোসেফ। তো এখানে সত্যিকারের বাচ্চাগুলো পড়াশোনা করে। এই যে তাদের বাস, আর ওই দেখো বাচ্চারা খেলছে, পড়াশোনা করছে। চলো টাটা। এখন আমরা নেক্সট টুরিস্ট পয়েন্ট, যেটা হচ্ছে এই যে আমার পেছনে দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশনের সামনে যা ভিউ না, বলতে গেলে দেখো আমি যদি কমন লজিক্যাল কথা বলি, একই পাহাড়, খালি আলাদা আলাদা জায়গা থেকে দেখছি, তাও মুগ্ধ হয়ে যাচ্ছে। যেরকম একটা মানুষকে ভালোবাসলে তোমার দিন পর দিন মনে হয় যেন আরও ভালোবাসি, সেরকমই এই পাহাড় দেখে যেদিক থেকেই দেখছি ভালোবাসা থামছেই না, ভালোবাসা বেড়েই যাচ্ছে, তো বেড়েই যাচ্ছে, ওরকমই ব্যাপার। চলো একটু দার্জিলিংয়ের ক্লিপিং দেখাই। এই দার্জিলিং স্টেশনের পার্মানেন্ট প্যাসেঞ্জারকে দেখবে কে? দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে দার্জিলিং স্টেশনের পার্মানেন্ট প্যাসেঞ্জার, মিস্টার হ্যারি। হ্যালো 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 হ্যালো, পাত্তাই দিল না আমার। ওকে টাটা। আশা করি তোমাদের দার্জিলিংয়ের ক্লিপ দেখে, সরি মাই ফল্ট, দার্জিলিং স্টেশনের ক্লিপ দেখে ভালো লেগেছে। দার্জিলিং স্টেশনের ক্লিপ দেখে যদি ভালো লেগে থাকে, এ দেখো কত হাসছে বেচারা, কলকাতা থেকে গরম খেয়ে এসছে, এখানে দেখো রেনকোট পরে দার্জিলিং ফিল নিচ্ছে। আলাদাই ব্যাপার, বুঝতে পারছো? ও কিন্তু থাকে বিহারে, বিহার থেকে কলকাতা এসছে, কলকাতা থেকে দার্জিলিং, ব্যাপারই আলাদা। আর দার্জিলিং আসলে মোমো খাবে না, তা কখনো হয়? এই সামনে তোমার স্টেশন, আর এই যে আন্টির মোমো। আবার একটুখানি মুখে মোমো দিয়ে একটু মুখটাকে মোমো মোমো করে নি, বুঝলে? আন্টি মোমো দিক, মোমো দেখে ভিডিও বানাবো, তারপর আমি খাবো। টাটা। আর বন্ধু, যেরকম বলেছিলাম মোমোর ভিডিও দেখাবো আর খাবো, তো মোমো সমাচার এটার নাম। মোমো সমাচারে তোমার জন্য মোমো, চিয়া। এই দিলাম মোমো হাতে, আমার মুখে। কি বললাম? মুখে দিলেই মোমো মোমো, আমার মুখ পুরো মোমো মোমো হয়ে গেছে। এবার টাটা, আর রিভিউ দিচ্ছি না, টাটা। এবার পিছনে তো মোমো খাওয়া ডান। মোমো খাওয়ার ডান হওয়ার পর বাইক নিয়ে চলে এসেছি আমি নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে বাতাসিয়া লুপ। এই যে বাতাসিয়া লুপের এটা যে টিকিট কাউন্টার, গিয়ে দেখি টিকিট প্রাইস কী আছে, আর চলো ভেতরটা দেখি কেমন আছে। এটা বাতাসিয়া লুপের হচ্ছে হিস্ট্রি, যেটা এখানে লেখা আছে, তোমরা পজ করে দেখে নিও। চলো ভেতরে যাচ্ছি। তো এটা হচ্ছে এন্ট্রি, এই যে বাতাসিয়া লুপ সামনে আমার। এখানে হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন, আর নিচে হচ্ছে রেল লাইন।
এটাকে বাতাসিয়া লুপ এই জন্যই বলে, এটা একটা গোল জায়গা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ আসে এই যে দিক দিয়ে। চলো দেখাচ্ছি তোমাদের। আর এখানে না রেল লাইন আছে, এই রেল লাইনটা এখানে পুরো গোল গোল, মানে এখানে ট্রেনটা এসে পুরো গোল একটা রাউন্ড মারে, আর রাউন্ড মেরে এই ওয়ার মেমোরিয়ালের সামনে যায়। চলো এখান থেকে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই তাহলে তোমাদেরও দেখাবো। যাই যাই যাই, কি সুন্দর ভিউ মাইরি। এই হচ্ছে দার্জিলিং শহর, আর এই হচ্ছে ভিউ ওয়ার মেমোরিয়ালের। উফ, কি বলি, বোঝাতে পারছি না, এত সুন্দর লাগছে। চলো দেখি আর কি কি আছে। এত কিছু তো দেখিয়ে দিলাম, বাট বললামই না কত টাকা করে টিকিট। সেটা হচ্ছে 50 টাকা করে পার পার্সন এখানে এন্ট্রি। তাহলে এরকম মেসমারাইজিং ভিউ দেখতে পাবে, দার্জিলিং শহর আমার পেছনে, আর বাতাসিয়া লুপ। ঠিক আছে, চলো এবার নেক্সট ভিউ পয়েন্টে যেতে চাইছি, মানে ট্যুরিস্ট পয়েন্ট। দেখি ওটা কেমন। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা সেরা আসছে। চলো টাটা। তো বললাম না বাতাসে লুপ থেকে আরেকটা ভিউ পয়েন্টে যাবো, বাট সব বন্ধ হয়ে গেছে। তো আমরা কালকে যাব আবার। তো এখন আর দার্জিলিং মেলে ঘুরছে, দেখো ভিড় দেখো শুধু আজকেও। আর গ্লিনারিতে যা ভিড়, এই দেখো এখানে লাইন পড়ে আছে গ্লিনারিতে, ওই যে মানুষ গ্লিনারিতে খাবে বলে। তো আমরা তো যে গ্লিনারিতে খাবো না, এত লাইন দেওয়ার কোনো শখ নেই বাবা আমার, আমি অন্য জায়গায় খাবো। আচ্ছা, দার্জিলিং মেলে ঘুরবে আর শুধু খেতে পাবে শুধু কেভেন টাওয়ার্স বা গ্লেনারি, তা না। এখন এখানে অনেক ফুড আউটলেট খুলে গেছে লাইন দিয়ে। দাঁড়ো তোমাদের দেখো, এই দেখো এখানে শুধু চিকেন আর ভেজ আইটেম, চাউমিন, রোল, চিকেন ললিপপ, চিকেন সাথে, ডাম্পলিং, মোমো, চাউমিন, কত কিছু, সব কিছু। ঠিক আছে, এখানে এরকম চিকেনের লেগ পিস, लॉलीपॉप तो देखालाम। ये क्या है ये वाला? खाएंगे ना माय ब्रदर? यस खाएंगे खाएंगे। थोड़ा पीछे आ सकते हैं। सॉसेज, कबाब्स, मांसो, এনার লেগ পিস হয়ে গেছে। তো এনি হচ্ছেন বানাচ্ছেন, দেখেছো হেভি ব্যাপার, চারিদিকে খাবারই খাবার। এখানে যা খাবে এভরিথিং ইজ রিজনেবল, ইউ ডোন্ট নিড টু ওয়ারি। কাম অন গাইজ টু দার্জিলিং, ফুড নো প্রবলেম, ফুড চিপ প্রাইস। টাটা। খাবার ইটিং, ফুড ব্লগিং। কলকাতা বাসি চিকেন কাবাব অনলি 80, 80 টাকা, 80 টাকা হরেক মাল 80 টাকা। এটা হচ্ছে আমার চপস্টিক, সিঙ্গেল চপস্টিক। ডিগিং, মার্ডারিং। তো হারিয়ে গেছিলাম, এই ফুড ব্লগিং করবো। উফ, সুপার খেতে, সুপার। এসে ট্রাই করে যাও। কলকাতা থেকে লাভ নেই, দার্জিলিংয়ে ওয়েদার ভালো, চিক খাবার খাবে, সসেজ খাবে, এনজয় করবে। এটা হচ্ছে নেক্সট আইটেম, চিকেন শাফলে। শাফলে খেলেই তুমি শীতে খাবে কাফলে। আমি যেরকম কাঁপছি সেটা খেয়ে তোমাকে বলছি কেমন খেতে। চাইনিজ শাফলে ঠিকঠাক, বাট ভালো খেতে। ইউ ক্যান ট্রাই, 50 টাকার জন্য। মাই নেক্সট আইটেম চিলি চিকেন ড্রাই, সিজলিং চিলি চিকেন, টুকুর 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 চকচকে চিলি চিকেন। এবার আমি খাবো, তাই আমার হাতে ছাওয়া পড়ছে। সিজলিং চিলি চিকেন খেয়ে আমি একটু সিজলিং হয়ে যাবো। উ বাবা, ফাটাফাটি, হেভি খেতে। হ্যালো বন্ধুরা, আজ খেয়ে পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো আমি, পাগল হয়ে যাবো। এটা হলো ক্রিসপি চিকেন। এই রিভিউ আমি কেন দেবো সবসময়? ও তো ঘুরতে এসছে নাকি, আবার ইংলিশ, বাংলা ব্লগে ইংলিশ, সসে ডুবিয়ে খাচ্ছে। হ্যাঁ বল।
Crispy. Crispy from outside and juicy inside. Like KFC. ভালো লাগছে টেস্টও ভালো আছে নাইস পুরো ফুড ব্লগিং হয়ে গেল আমি তো কমেডি করতে এসেছিলাম যা ঠিক আছে টাটা হ্যালো বন্ধুরা সবাই আগে মেন কোর্স খায় আমরা আগে সাইড ডিশ খাচ্ছি তো এবার মেন কোর্সে ভাত দিয়েছে এটা ভাত তো না এগ ফ্রাইড রাইস ওনার স্পেশালিটি তো নো প্রবলেম তো এটা এখন আমরা খাই খেয়ে বলি কেমন খেতে সাথে চলে এসছে বড় লেগ পিস দেখো কত বড় কলকাতাও পাবে না এরকম বড় এখানে চিকেন লম্বা হয় এক লাফ মারবে এক পাহাড় থেকে আরেক পাহাড় বুঝলে তা আগে এটা খাই তারপর ওটা খেয়ে রিভিউ দিচ্ছি এই ঝুড়ি ঝুড়ি ভাত এটা ফ্রাইড রাইসের মতন আহামরি আর এটা হচ্ছে লম্বু চিকেনের মাংস খাই ক্রিসপি কুরকুরে তেল হেভি খেতে আজকের ডিনার রাস্তায় শেষ তাহলে দার্জিলিং ইজ অ্যাফোর্ডেবল উইথ ভিউ উইথ খাবার नो बड़ो रेस्टोरेंट ओनली फुटपाथ टाटा अगर आपको भी इंजॉय करना है ऐसा फूड तो आप जस्ट केविन ईटर्स के ऑपोजिट में शाम को 5:30 बजे से 10:30 बजे के बीच में आ सकते हैं मिस्टर तमांग के पास टुक टुक टुकी এই যে আর ভিউ দেখো উফ দেখো এই ভিউ আর এরকম বাইক ওফ মেসমারাইজিং খালি সকাল থেকে মেসমারাইজিংই বলে যাচ্ছে মেসমারাইজড হয়ে গেছে দার্জিলিংয়ে এসে খাওয়ার পর বাইকটা চালিয়ে এখানে একটু দাঁড়ালাম আর এরকম ভিউ উফ যেতেই ইচ্ছা করছে না হোটেলে একটু এনজয় করি তাও আমি এখান থেকে ভিডিওটা শেষই করে দিচ্ছি ঠিক আছে যদি ভালো লেগে থাকে সেকেন্ড পার্ট তাহলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার ঠিক আছে ডে 3 এর জন্য ওয়েট করো ওরও ভিডিও আসবে চলো টাটা